আসসালামু আলাইকুম, ওয়েলকাম করে দিতে বলছি। এখন 6:30 আর বেরিয়ে পড়েছি আমি কোথায়, রাইডে যাওয়ার জন্য। তো চলে এসছি আবার আপনাদের সামনে নতুন আর একটা ব্লগ নিই। এবং বাজতেছে সকালের প্রায় 6:20 এরকম। আর ফুল গেট আপ সেট আপ রেডি একবারে যাওয়ার জন্য। আর কোথায় যাচ্ছি হচ্ছে বাইকাবিল যাবো আজকে, সাইকেল রাইড করে। আজকে হচ্ছে 16 ডিসেম্বর। তো আমরা বন্ধু প্রায় 5 জন না 6 জন আছি। অনেকে ঘুমাচ্ছে এখনো। প্রায় 11 জন যাওয়ার কথা ছিল, কিন্তু 5-6 জন এখন যাব। তো ব্লগটা দেখতে থাকেন, আগে গিয়া তাদের সাথে দেখা করি, তারপরে আমাদের রাইড শুরু হবে। আর আজকে আমি আমার সাইকেল দিতে পারবো না, কারণ আমার সাইকেলটা একটু সমস্যা। সেই জন্য আমার বন্ধু একটা আমার জন্য সাইকেল ম্যানেজ করছে, ওই সাইকেল দিয়ে আজকে রাইড দেবো। তো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। কুয়াশা এতে বেশি নেই, মোটামুটি কুয়াশা, নাহলে অন্যদিন রাস্তাতে বের হয়ে যায় না কুয়াশার জন্য। বেরিয়ে পড়েছি আমরা, সামনে হচ্ছে 4 জন, মোটাম বাচ্চা 5 জন। একটু টান দিয়ে এখন হাঁপিয়ে গিয়েছে। আর সামনে সেই কুয়াশা দেখাই আপনাদেরকে। এখন হচ্ছে বারোটা বাগানের ভিতরে। কুয়াশা তো দেখতে পারতেছেন কি পরিমাণ। বর্তমানে জাগছড়া বাগানের ভিতরে, আর কুয়াশা তো দেখতেই পারতেছেন কি পরিমাণ। আর হ্যান্ড গ্লাভসও নাই, হাত একবারে লাল হয়ে শেষ। সামনে যাচ্ছে পাটনার, মানে ঠান্ডা লাগতেছে, অনেক পরিমাণ ঠান্ডা, সেই লাগতেছে রাইড দিয়ে। শীতের এই প্রথম সকালে রাইড আমার। তো গাইস এখন ঢুকে পড়েছি বাইকাবিলার ভিতরে, মানে বড় না এদিকে রাস্তা দেখতেই পারতেছেন। যেহেতু বিল সেহেতু বুঝতে পারছেন পানি থাকবে চারিদিকে। আর কুয়াশা এখন কি পরিমাণ, প্রচুর। এখন সাইকেল রাইড করে চলে এসেছি এখন। আর সোয়েটার খুলে নিয়েছি, এখন গরম লাগতেছে অনেক। আর বেশি দূর নাই, একটুই, তারপরে বাইকাবিল ঢুকে পড়বো। পাটনার আজকে প্রায় 1 ঘন্টার ভিতরে পৌঁছে গিয়েছি আমরা। বাইকাবিল কয় কিলোমিটার সেটা জানি না, এখানে লিখিয়ে দিব অথবা স্ক্রিনশট দিয়ে দিব কয় কিলোমিটার। 1 ঘন্টার ভিতরে চালিয়ে এসেছি। দেখতে পাচ্ছেন পিছনে কুয়াশা কি পরিমাণ, ঠান্ডা লাগতেছে মোটামুটি, কত বেশি না, হালকা। শুধু আস্তে আস্তে, আর বেশি জায়গা নেই, অল্প কিছুক্ষণের ভিতরে আমরা পৌঁছে যাব বাইকাবিলে। আর উপরের সোয়েটারটা খুলে ফেলেছি, সেই জন্য একটু বুকে বাতাস লাগতেছে। সমস্যা নাই, প্যারা নাই, চিল। আর কুয়াশা তো দেখতেই পারতেছেন ব্যাকগ্রাউন্ডে, অস্থির সেরা, সামনে কিচ্ছু দেখা যায় না। আর এইদিকে গ্রাম এলাকা, গরু ছাগল বেশি দেখা যায়। সামনে যাচ্ছে রাইডার, আর হাঁপিয়ে যাচ্ছে সাইকেল চালিয়ে চালিয়ে। একটু ব্যথা করতেছে পায়ে, অত বেশি না। ঢুকে পড়েছি বাইকাবিলের ভিতরে, দেখতে পারতেছেন যেমন লাগতেছে সিলেটের রাতারগুলো এসেছি। যাবো টাওয়ারের ভিতরে, টাওয়ারের উপরে। ভিউ দেখতেই পারতেছেন সেই যেমন লাগে রাতারগুল ফরেস্ট, গাছগুলো অস্থির, মাকড়সার জাল ভিতরে, গাছগুলোর কারণে আর অস্থির লাগে জায়গাটা। আর কুয়াশা কুয়াশা, উঠতেছে টাওয়ারে। টাওয়ার থেকে ভিউ সেই মিলে, সেই জন্য টাওয়ার উপরে উঠে ভিউ দেখবো। আর কুয়াশা এখনো হালকা হালকা রয়েছে, এই দেখতেই পারতেছেন।
এই হচ্ছে ভিতর। যখন বেরিয়ে পড়তেছি বাইকাবিল থেকে, ঘোরা শেষ, বাজতেছে 9:20। তো এখন রওনার উদ্দেশ্য, মানে উদ্দেশ্য কি বলতেছি, রওনা দিয়ে দিব বাসার জন্য। আর পেট একবারে খালি, নাস্তা করতে হবে, দেখি কি করা যায়। আর এখন একটু সূর্য উঠতেছে, একটু কম ঠান্ডা লাগতেছে। সো হোয়াটসঅ্যাপ গাইস, চলে এসেছি আবার আপনাদের সামনে। তো এখন আছি বর্তমানে বাসাতে। আর লাস্ট ফুটেজে তো দেখেছিলেন বাইকাবিলে ছিলাম, বাইকাবিল থেকে তারপরে রওনা দিয়েছিলাম বাসার উদ্দেশ্যে। তো আজকে হচ্ছে বাসায় এসে 2 দিন, আর ব্লগটা এখন পর্যন্ত এন্ড করি নাই, তো ভাবলাম ব্লগটা এন্ড করে দিই। সো ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানতে ভুলবেন না। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, ফেসবুকটাকেও ফলো করবেন, লাইক করবেন, আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নতুন নতুন ব্লগ আসতে চলছে সামনে, খুব অসাধারণ, খুব ইন্টারেস্টিং। তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। আর বাইক টেবিলের লোকেশনটা আমি স্ক্রিনশট দিয়ে দিয়েছি লাস্টে, বা এখানে দিয়েছি, দেখতে পারতেছেন বাইক টেবিলের লোকেশনটা কোথায়। তো যারা যারা এখনো ঘুরেন নাই, ঘুরে আসবেন। আর এখন শীতকাল যেহেতু, আপনারা গেলে অতিথি পাখির দেখা পাবেন, কারণ জায়গাটিও অনেক অসাধারণ। আর মজা পাবেন গেলে, জায়গাটা আপনাকে আকর্ষণ করবে। সো যদি ব্লগটি ভালো লাগে থাকে, আবার বলতেছি লাইক করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো জায়গায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।